গুড ইভিনিং বন্ধুরা, আশা করবো সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে সন্ধ্যা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম, সকাল থেকে আর হয়ে ওঠেনি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুলাম, তারপর উঠে ছেলে টিউশন 5:30 থেকে, ওকে রেডি করিয়ে বাবার সাথে টিউশন পাঠিয়েছি। তারপর আজকে দুপুরবেলার বাবা চিকেন, টক দই সব এনে দিয়েছিলো। মেয়ে বলেছিল বিরিয়ানি বানাবো দুপুরে, তো বিরিয়ানি করেনি। দুপুরবেলায় ডিম ভাত হয়েছে আজকে। তো সন্ধ্যেবেলা বলছে মা তাহলে এখন বিরিয়ানিটা বানায়, রাত্রে খাওয়া হবে। আমি বলি ঠিক আছে তাই কর। বলছি তোমাকে কিছু করতে হবে না, তুমি মানে শুয়ে পড়ো গিয়ে, আমি সব নিজে নিজেই করছি বলে ও এখন পেঁয়াজ আদা রসুন সব কাটতে বসেছে। এরপর যদি কোনো হেল্প লাগে তখন আমি করবো আর কি ওর সাথে। এবং ফ্যানটা গলিয়ে দিতে হবে, চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা দেখে দিতে হবে, এগুলো করতে হবে। তো ওগুলো রেডি করুক তখন, আমি তাহলে ততক্ষণ একটু ফোন ঘাঁটি আর কি। চলো দেখতে থাকো ভিডিওটা। সন্ধ্যে থেকে মেয়ে একাই সব করেছে, কি বানিয়েছে দেখাচ্ছি দাঁড়াও। এই যে বিরিয়ানি আর দই তড়কা। এটা মোমবাতি নাকি? যেমন নামটা গেলে হবে যাবে কোন দিকে দাঁড়াবে? মোমবাতি সরিয়ে দে। বিশাল মোমবাতিটা দিয়েছে দাও, বুনো তুলে দাও। ব্যাস হয়ে গেছে। আজকে মেয়ে আর বাড়ির সবাই মিলে দারুণ একটা সারপ্রাইজ দিল আমাকে। আমার তো খুব ভালো লাগছে। আসলে ব্যাপারটা কী বলতো, আগামীকাল আমার জন্মদিন, আর আমারও অতটা মাথায় ছিল না জন্মদিনের কথাটা। তো মেয়ে আগামীকাল পুরুলিয়া চলে যাবে, ওই জন্য ও কী করলো, আজকে রাত্রেবেলায় আমার জন্মদিনটা পালন করে দিল। কখন যে প্ল্যান করেছে ভগবান জানে। ওর মনির সাথে গেছে, যে কেক নিয়ে এসছে, ওর মনি কেকটা গিফট করেছে আমাকে। আর ওই যে বিরিয়ানি বানানোর প্ল্যানটা ওই জন্যই ও বানিয়েছে। বললো সবাই খাবে, দিদু তো খায় না চিকেন, ওই জন্য দিদুর জন্য ডিম দিয়ে আলাদা করে বিরিয়ানি করেছে। তো এত সব করেছে, আমার তখনও কিছু মাথায় আসে না, বলেও নি আমাকে কিছু। ওটাই আজকে স্পেশাল মেনু। তো যাই হোক, খুব ভালো লাগলো। আবার একটা গিফটও দিয়েছে। অনেকদিন আগেই ফ্লিপকার্টে একটা পার্সেল এসেছিলো, দেখো। আমি পার্সেলটা খুলেও দেখিনি কি আছে না আছে। তারপর আজকে আমাকে দিচ্ছে যে তোমার জন্য এটা নিয়ে এসেছি। এই যে হেডফোন, কদিন থেকে একটা হেডফোন কিনবো ভাবছিলাম। তো ভালোই হলো, গিফটটা পেয়েও বেশ ভালো লাগছে। যাক, সবাই আজকে দিনটার কথা মনে রেখেছে, আমার তো খুব খুব আনন্দ হচ্ছে। কেক কাটলাম, গিফট পেলাম, ভালোই হলো। চলো এরপর সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই। সুপ্রভাত বন্ধুরা। গতকাল রাত্রে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, আর তাছাড়া আমার ফোনে একদম চার্জ ছিল না, ওই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। আজকে আবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে অনেকটা ভোর উঠেছিলাম, মেয়ে চলে গেল পুরুলিয়া। তো তারপর ও বেরিয়ে যাওয়ার পরে আমি আবার একটু শুয়েছিলাম, কারণ অত ভোর উঠে কী আর করবো। ছেলের আজকে থেকে স্কুল যদিও, তাও অত ভোর ওঠার কোনো দরকার থাকেনি, ওই জন্য একটুখানি শুয়েছিলাম। তারপর আবার উঠেছি, উঠে রান্নাবান্না কিছু করিনি, ছেলেকে খাইয়ে দাইয়ে পাঠিয়েছি বলতে, গতকাল রাত্রে অনেকটা বিরিয়ানি ছিল, সেই বিরিয়ানি খেলো, ছেলেও খেলো, আমিও খেলাম। আর ওর বাবা অবশ্য জলখাবারে আর বিরিয়ানি খেতে চাইলো না, ও খুব একটা বাসি খাবার খেতে পছন্দও করে না। ও মুড়ি খেলো, খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে স্কুলে চলে গেছে, দিয়ে কারখানা চলে যাবে। আর এখনও কেকও অনেকটা বেড়ে আছে, ওটা না হয় পরে খাওয়া যাবে। তো চলো এরপর রান্না বান্না সেরে নিই। আজকে সকালবেলা উঠেই বুনঝি ওরা দেখছি ফোনে মেসেজ করেছে হ্যাপি বার্থডে জানিয়ে। তো আমার তো হ্যাপি বার্থডে কালকে পালন করা হয়ে গেছে, মেয়ে চলে যাবে বলে ও করলো। তো ওর অবশ্য করলো বলেই কেক কাটা হলো, না হলে কেয়ার করছে এইসব এই বয়সে এসে। তো আমি অবশ্য আজকেই মাকে সকালবেলা উঠে প্রণাম করলাম, যেহেতু আজকেই জন্মদিনটা। তো মাকে প্রণাম করে আশীর্বাদ নিলাম। আর আজকে এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি অবশ্য বিশেষ কিছু আজকে রান্না করিনি, আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ, ফুলকপি আলুর তরকারি, মুগের ডাল, ডিম ভাজা করেছি। তো ছেলে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, ওর বাবা ওকে নিয়ে আসবে, তারপর খাওয়া দাওয়া করবো। বন্ধুরা, ছেলে আজকে স্কুল থেকে তাড়াতাড়ি এসে গেছিলো। ওদের আজকে সরস্বতী মায়ের প্রতিমা বিসর্জন ছিল, তো সবাইকে নিয়ে গেছিলো বিসর্জন দিতে। প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে, তাহলে আজকে আর কোনো ক্লাস হয়নি। তো তাড়াতাড়ি আজকে বাড়ি চলে এসেছে ছেলে। আসার পর খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে একটু রেস্ট করেছি, তারপরে এই উঠেছি। ওঠার পরে ছেলে বলছে মা আমার আবার খিদে পেয়েছে, আমাকে তুমি খেতে দিয়ে তারপরে বুটিকে যাবে। তো কেক ছিল, ওকে কেক দিলাম, ও কেক খেলো।
এই যে কেক খেয়ে এখন জল খাচ্ছে আর টিভি দেখবে। আর স্যার আসবেন অবশ্য একটু পরে। আমি বললাম স্যারের কাজগুলো করে রাখ, আর আমি এখন বুটিকে যাই চলো। আজকে সন্ধেবেলায় বুটিকটা আমি একটু তাড়াতাড়ি বন্ধ করে দিলাম, তার কারণ বুটিকে বসে আছি, তখন দেখি টোটোয় করে অনেক আত্মীয় স্বজন আমার বাড়ি বেড়াতে এলো। তো ওরা ফোনও করেনি, আসবে বলে জানতামও না, তাহলে তো বুটিকটা খুলতামই না। হঠাৎ করে এসছে, ভালোই লাগলো। আমার এক ভাগিন বউ, তার 2 মেয়ে, আমার এক ভাগ্নির এক ছেলে, আমার ছোটো ননদের 2 মেয়ে, মানে আমার 2 ভাগ্নি, ওরা সবাই এসেছিলো। খুব ভালো লাগলো, ওদের সাথে অনেকটা সময় কাটালাম। তো চা মিষ্টি জল এসব খেলো, খাওয়া দাওয়া করে গল্প টল্প হলো। তো গল্পে এতই মেতে গেছিলাম যে সেই সময় আর কোনোরকম কোনো ভিডিও করে দেখাতেই পারলাম না তোমাদেরকে যে ওরা এসেছিলো। তো অনেক গল্প হলো, তারপর ওরা একটু আগেই চলে গেল। বললাম থাকতে, কেউ আর থাকলো না, বললো পরে আসবো। তো সবাই চলে গেল। চলে যাওয়ার পরে বুনি আমাকে এক বাটি পায়েস এনে দেখছি দিচ্ছে, দিয়ে বলছি সর্দি তোর জন্মদিনের জন্য পায়েস বানিয়েছি, খাওয়া। বলছি বাবা তোরা আর কত কী করবি, এই বয়সে এসে কেক কাটছি, জন্মদিনের গিফট পাচ্ছি, পায়েস খাচ্ছি, ভালোই লাগছে। ভালোবাসা পাওয়াটা ভাগ্যের ব্যাপার, সবাই এত ভালোবাসা আদর যত্ন দিচ্ছে, খুব ভালো লাগছে আমার। তো এভাবে সবাই আমার পাশে থেকো, আর যেন নিজেও ভালো থাকতে পারি, সবাইকে ভালো রাখতে পারি। সবাই ঠাকুরের কাছে এই কামনাই করো আমার জন্য। তো চলো পায়েসটা এটা খেয়ে নিই। ওর বাবা তো খাবে না, ছেলে আর আমি দুজনেই খাবো। রান্না করে রাখা আছে, খেয়ে নিই পায়েসটা, ভালোবাসার জিনিস। আজকের মতন আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল, যা যা থাকে আর কি, খাওয়া দাওয়া, বাসন ধোয়া, জল ভরা, সব কাজ সেরে নিয়েছি। এরপর শুয়ে পড়বো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি আর আনন্দে থেকো। টাটা, গুড নাইট, শুভরাত্রি।